হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা, কলকাতা মল্লিকবাজার থেকে। আজকে দেখাবো এমজি হেক্টর গাড়ির স্টিয়ারিং কিভাবে ফিটিং করতে হয়। এই যে এমজি হেক্টরের বুশ আছে, অরিজিনাল যে বুশটা গাড়ির সাথে লাগা থাকে, ওই বুশটা আমি বসিয়ে দিচ্ছি প্রথমে। কোনো দেশি বুশ ফিটিং করছি না, অরিজিনাল বুশে আমি রেডি করছি। বুশ বসিয়ে দিলাম। এরপর হলো গ্রিস দেবো। এরপর হলো এলো এই যে এমজি হেক্টরের স্টিয়ারিং এর রেক আছে, রেকটা গ্রিস লাগাবো ভালোভাবে। এখন এর মেন কাজ হলো রেকটা বডির থেকে বুশ থেকে বার করতে গিয়ে, বার করার সময় বুশটা যেন না ভাঙে। এর জন্য কি করবো, একটা এমন জোগান নিয়ে নেবো বুশটা যেন না ভাঙার জন্য। তারপরে আরেকটা জোগান বসাবো, বসে এইভাবে হালকা দেখে পুশ করব। পুশ করার পর দেখবো বুশ কিছুটা ঢুকে গেছে। তারপরে এইভাবে হাতুড়ি দিয়ে মারবো, মেরে দেখবে বুশটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে এর যে ময়লা যতটা লাগলে মুছে দেবে। এরপরে দেখবে একটা বুশের একটা ঘাট লাগে, এমন একটা ঘাট লাগে, বুশ ঘাটটা বসিয়ে দেবো। বুশ ঘাট বসিয়ে একদম এই কান মরাবার লেভেল করে নেবো। লেভেল করে এইভাবে রেখে দেবো। তারপর একটা এর লাইন মেলানোর জন্য ফটক যে লাইনে থাকবে সেই লাইনে ফটক খিচে নেবে। এরপর একটা এর পেনিয়ান নেবো, পেনিয়ানে গ্রিস লাগাবো। পেনিয়ানের যে বিয়ারিং আছে, পেনিয়ানে গ্রিস লাগিয়ে এর মেন কাজ হলো এর লাইন মিলিয়ে বসানো। এর কাছে পুরো একদম ঘাট বানা আছে, ঘাট একদম লাইন মিলিয়ে বসাতে হবে, নালে স্টিয়ারিং এক লাইন মিলিয়ে না বসালে একদিকে কাট জাদা বেশি কাটবে, একদিকে কম কাটবে। এমজি হেক্টরের একেবারে রিকমেন্ড বেশি আসেনি, দুই একটা আছে। এর জন্য এর এখন লাইন ঘোরানোর প্রবলেমে ঘোরাবো না, কেন নাহলে জেস্টের মতন দেখবে পেনিয়ান একদিকে যেমন টানে এমন টানবে। এই যে এই লাইনিং দেখে লাইনিং এই মিলিয়ে ফিটিং করব, নাহলে লাইন যদি ঘুরিয়ে ফিটিং করি স্টিয়ারিং এক সাইডও টানতে পারে। অরিজিনাল যে গাড়ির সাথে লাইনিং আছে ওই লাইনিং ফিটিং করলাম। এরপর কি হলো, নাট লাগাবো। এই দেখি এর পোলোর পোলোর যে নাটটা লাগে ভক্সওয়াগন পোলো, ওই নাটই আছে, বসিয়ে দিলাম। বসিয়ে এবার যোগান দিয়ে এটা টাইট করি। ফুল টাইট করে নিলাম। এরপরে ডাম্পার লাগাবো, আর হলো ডাম্পার আছে, ডাম্পারটা লাগাবো। এবার গ্রিস দিয়ে দেবো, দিয়ে এবার চারিপাশে গ্রিস দিয়ে দেবো যেন ডাম্পার বডিতে না আটকায়, একদম ইজিলি যায়।
ডাম্পার বসিয়ে দিলাম, আর স্প্রিং এ বেশি করে গ্রিস দিয়ে দেবো। গ্রিস দেওয়ার আগে দেখে নেবো যে এর যে দেখো নাটের এখানে রিঞ্চে চার আছে, চারটা একটু কেটে নেবো, তাহলে ফিটিং করার সময় নাট একদম আরামে গিয়ে বসবে। এই যে দেখো পাঞ্চিং গুলো আছে, পাঞ্চিং গুলো 4 গুলো ভালোভাবে কেটে দেবো। চরকাটার জন্য আমার স্ক্রুড্রাইভার নেবে একটা, এই কোণে কোণে যে বেশি বেশি বেরিয়ে আছে ওইগুলো এভাবে মেরে মেরে কেটে এক লেভেল করে নেবে, যেন নাটটা ভালোভাবে বসে যায়। চর কেটে নিলাম, কাটার পরে এই যে এখানে যে গুঁড়ো গুনে গেছে, গুঁড়োটা ভালোভাবে পরিষ্কার করে নেবো। ঠিক আছে, পরিষ্কার করে নেবো, যেন যে অ্যালুমিনিয়ামের গুঁড়োটা এর মধ্যে যেন না থাকে, নাহলে বিয়ারিং এ স্প্রিং এ আটকালে স্প্রিং ভালোভাবে খেলবে না। এবার স্প্রিংটা ভালোভাবে লাগিয়ে দেবো। এরপরে নাট লাগাবো। নাট একদম এইভাবে দেখে নেবো যে গোড়া সিধা আছে, সিধা গুলো দেখে 17 নম্বর গটি দিয়ে এটাকে ফুল টাইট করবো প্রথমে। এই যে ফুল টাইট হলো, এরপর এর অ্যাডজাস্টিং চেক করবো যে কতটা অ্যাডজাস্টিং এ মালটা থাকবে। আপনার গাড়ি স্টিয়ারিং ঠিক করতে হলে আসতে হবে, ঠিক করাতে আসতে হবে দুর্গা সার্ভিস সেন্টার, মল্লিক বাজার। ঠিক আছে, এবার টাইট আছে, এবার একবার অ্যাডজাস্টিংটা ঢিলা করে এর এলো পারফেক্ট চেকিং করে নেব। এর জন্য হ্যান্ডিং করবো সবসময়, এই চেক করার জন্য। এই হলো হ্যান্ডিং আছে, হ্যান্ডিং চেক করে এবার এর ভালোভাবে অ্যাডজাস্টিং চেক করে নেবো। ঠিক আছে, অ্যাডজাস্টিং কমপ্লিট। এবার দেখো কতটা টাইট হয়েছে, সাথে দেখো মাঝখানে ফলস আছে, একদম পুরো দাতা একদম পারফেক্ট একদম চলছে, কোনো এক জায়গায় ঝাটকাও দিচ্ছে না। এক আঙুলে আমি কাটাচ্ছি, কোনো ঝাটকাও দিচ্ছে না, বুশ টাইট আছে। এই যে মাল রেডি হয়েছে, ফার্স্ট কোয়ালিটি মাল আছে, এটাও আমি 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আপনার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করাতে আসতে হবে কলকাতা মল্লিক বাজার দুর্গা সার্ভিস সেন্টার। আর এমজি একটা গাড়ি স্টিয়ারিং, এই মডেল স্টিয়ারিং প্রথমবার দেখলে লাইক কমেন্ট করে জানাবেন। এখানেই हो गया।